প্রথম প্রশ্নটা হচ্ছে যে অথরকে, এটা তো আমরা জানি জনাথন সুইফট এর একটা ফেমাস নভেল হচ্ছে এটা দ্য গালিভার্স ট্রাভেলস। এটা প্রকাশিত হয়েছিল 1726 সালে সর্বপ্রথম। ফার্স্ট পাবলিশড হয়েছে কবে? 1726 সালে। হ্যাঁ, ফুল টাইটেল কি? এই উপন্যাসের ফুল টাইটেল হচ্ছে ট্রাভেলস ইনটু সেভারাল রিমোট নেশনস অফ দ্য ওয়ার্ল্ড। ট্রাভেলস ইনটু সেভারাল রিমোট নেশনস অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর দূরবর্তী কিছু জাতি, হ্যাঁ, বা এখানে নেশন বলতে দূরবর্তী দেশগুলোকে বোঝানো হয়েছে, সেসব দেশে ট্রাভেলস। এইটার স্টোরির ন্যারেটরের নাম হচ্ছে লেমুয়েল গালিভার, যার নামে তাই উপন্যাসের যে নামটা গালিভার্স ট্রাভেল। এই গালিভারই হচ্ছে এখানে ন্যারেটর। পুরো নাম হচ্ছে কি? লেমুয়েল গালিভার। সে একজন সার্জন ছিলেন, সে ডাক্তারি পড়েছিলেন, কিন্তু ছোট সময় থেকেই তার একটা প্যাশন ছিল যে সে নাবিক হবেন। সে একজন সার্জন হওয়ার পরেও সে জাহাজে একজন সার্জন হিসেবে সে কাজ নেয়, যাতে করে সে একই সাথে তার যে পেশার এটাও ঠিক থাকে, আবার তার যে প্যাশন নাবিক হওয়ার সেটাও যাতে পূরণ হয়। তারপর যখন হচ্ছে তারা জাহাজে যাত্রা করলো, একটা ঝড়ের মুখে পড়ে তাদের জাহাজটা হচ্ছে ডুবে গেল। এটাই 6 নম্বর প্রশ্ন, যে হোয়াট কজেস গালিভার্স শিপ টু বি রিকড বিফোর রিচিং লিলিপুট। লিলিপুটে যে পৌঁছায় তার আগে ঠিক কি হয়েছিল? একটা ঝড় হয়েছিল, এবং এই ঝড়ের পর তারা মানে এই যে গালিভার একটা দ্বীপে গিয়ে ওঠে, একটা আননোন একটা আইল্যান্ড, যেটার নাম বলা হচ্ছে এখানে লিলিপুট, কারণ ওইখানে মানুষগুলো হচ্ছে অনেক মানে পিগমি সাইজে ছিল। হাউ ইজ গালিভার রিস্ট্রেন্ড হোয়েন হি ফার্স্ট ওয়ার্কস আপ ইন লিলিপুট? তাকে কিছু ছোট ছোট দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। যখন সে লিলিপুটে গিয়ে সে ঘুমিয়ে পড়েছিল, ওইখানে গিয়ে ঘুম থেকে উঠে এসে কি দেখে যে কিছু ছোট ছোট দড়ি দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে, কারণ ওইখানের মানুষজনের কাছে ওইটাই তো তাদের বড়, তাদের কাছে ওই রোপগুলো তো তাদের কাছে বড়ই ছিল, কিন্তু গালিভারের কাছে মনে হয়েছে সেগুলো টাইনি রোপ ছিল। তাদের সাইজ কি ছিল? ওইখানে মানুষগুলোর সাইজ ছিল 6 ইঞ্চিস। তারপর হচ্ছে যে What do the Lilliputians use as weapons when they first encounter Gulliver? গ্যালিভারের সাথে যখন তাদের প্রথম এনকাউন্টার হয়, লিলিপুটিয়ানস তারা কি ওয়েপন হিসেবে ব্যবহার করেছিল? তারা হবে কি অ্যারোস। ঠিক আছে, তারা কিছু অ্যারোস ব্যবহার করেছিল। এখানে আমরা দেখব যে একজন এম্পায়ার আছে, ওই লিলিপুটের যে দেশটা, ওইখানে এক রাজা, হ্যাঁ, তো ওই রাজাকে ইংরেজদের এক রাজার সাথে তুলনা করা হয়েছে, তার মতো করেই আর কি ওই চরিত্রটাকে তৈরি করা হয়েছে। তো প্রশ্ন করেছে হু ইজ দ্য এম্পায়ার অফ লিলিপুট মডেলড আফটার, মানে সত্যিকার যে রাজার মডেলে হচ্ছে ওই লিলিপুটদের রাজাকে তৈরি করা হয়েছে, সেই রাজার নাম হচ্ছে কিং জর্জ হ্যাঁ, বা কিং জর্জ ফার্স্ট। How does the Emperor of Lilliput appear in Gulliver's Eye? ওইখানে যিনি হচ্ছে এম্পায়ার, তাকে এই গালিভারের চোখে ঠিক কেমন লাগছিল? স্মল বাট ডিগনিফাইড। যদিও সে একদমই স্মল, কিন্তু তার মধ্যে কী ছিল? একটা ডিগনিফাইড অ্যাপিয়ারেন্স ছিল। তাহলে উত্তরটা আমরা দেব সি নাম্বার, স্মল বাট ডিগনিফাইড। হাউ আর অফিসিয়ালস চুজেন ইন লিলিপুট? ওখানে যারা সরকারি কর্মকর্তা তাদেরকে কিভাবে চুজ করা হয়, মানে কাজে নিয়োগ করা হয় কিভাবে? অ্যান্সার হবে রোপ ডান্সিং স্কিল। দড়ির উপরে তাদেরকে হচ্ছে কি করতে হয়? দড়ির উপরে দাঁড়িয়ে তাদেরকে ডান্স করতে হয়, যেটাকে রোপ ডান্সিং স্কিল বলা হয়েছে। এইভাবে ওখানে নিয়োগ দেওয়া হয় বিভিন্ন লোকদেরকে, অফিসে যে কাজকর্মে নিয়োগ দেওয়া হয়, তাহলে রোপ ডান্সিং স্কিল। এই রোপ ডান্সিং এখানে কি রিপ্রেজেন্ট করছে?
আমরা কিন্তু এটা মনে রাখবো, সুইফট কিন্তু এই উপন্যাসটা লেখার মধ্যে দিয়ে মূলত ওই সময়ে যে ইংল্যান্ডের রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা, যুদ্ধবিগ্রহ, সেগুলোকে স্যাটায়ার করতে চেয়েছেন। হ্যাঁ, বিভিন্ন করাপশনকে স্যাটায়ার করতে চেয়েছেন। এই যে রোপ ড্যান্সিং, যেটা এই রোপ ড্যান্সিংয়ের মধ্যে দিয়ে মূলত পলিটিশিয়ানদের মধ্যে যে হচ্ছে মানে কোর্ট ফ্ল্যাটারি বা ফ্ল্যাটার্স, তাদেরকে স্যাটায়ার করা হয়েছে। এটা আমরা মনে রাখবো যে কোর্টে যারা ফ্ল্যাটারার এবং পলিটিশিয়ান ছিল, মূলত পলিটিশিয়ানদেরকে এখানে স্যাটায়ার করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য মেইন রিজন ইন লিলিপুট ডিভাইডেড ওভার? এখানে আমরা দেখব দুইটা ভাগ আছে লিলিপুটদের মধ্যে। একদল হচ্ছে তারা ডিম ভাঙে, ডিমের যে অংশটা ছোট সেই অংশ দিয়ে, সেখান দিয়ে। অন্য একটা দল তারা হচ্ছে ডিমের যে অংশটা বড়, যেই দিকটা, সেইখান দিয়ে তার ডিম ভাঙে। এইভাবে দুইটা দল হয়েছে। মানে এখান দিয়ে সুইফট মতো স্যাটায়ার করতে চেয়েছেন যে ইংল্যান্ডে মানুষ কীভাবে ছোটোখাটো ব্যাপার নিয়ে দ্বন্দ্বে জড়ায়, যে ডিম কীভাবে ভাঙবে সেটা নিয়ে দুইটা ভাগ হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে বি, ব্রেকিং এগস ফ্রম দ্য লিটল এন্ড অ্যান্ড বিগ এন্ড। What do the little Indians and big Indians represent in satire? এই যে দুইটা দলে ভাগ হয়ে গিয়েছে লিলিপুটরা, তো সেটা দিয়ে মূলত কাদেরকে স্যাটায়ার করা হয়েছে? সেটা হচ্ছে যে ইংল্যান্ডে যারা ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট ছিল তাদেরকে। ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট। হোয়াট ইজ লিলিপুটস রাইভাল নেশন? লিলিপুটদের একটা আবার প্রতিদ্বন্দ্বী একটা দেশ ছিল, তাদের প্রতিবেশী দেশ। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ব্লেফুস্কো। এবং ব্লেফুস্কো হচ্ছে ফ্রান্সকে রিপ্রেজেন্ট করেছে ওই সময়। ফ্রান্সের সাথে তাদের ইংল্যান্ডের যে দ্বন্দ্ব ছিল সেইটা হচ্ছে ওইখানে লিলিপুট এবং এই যে ব্লেফুস্কোতে দ্বন্দ্বের মধ্য দিয়ে দেখানো হয়েছে। হাউ ডাজ গালিভার হেল্প লিলিপুট ইন ইটস ওয়ার উইথ ব্লেফুস্কো? ব্লেফুস্কোর সাথে লিলিপুটদের যুদ্ধ হয় এবং ওই যুদ্ধে গ্যালিভার তাদেরকে হেল্প করে, কিন্তু সেটা কীভাবে করেছিল? সে কী করে, ওই যে ব্লেফুস্কোদের যে নৌবহরগুলো ছিল, তাদের যে ফ্লিট জাহাজগুলো, সেইগুলোকে সে হচ্ছে টেনে নিয়ে আসে একদম। কারণ মানে গালিভার তো হচ্ছে তাদের থেকে অনেক বড়, তো জাহাজগুলো সে হাতে ওই রশি ধরেই সে টেনে নিয়ে আসে। Why does Gulliver refuse to enslave Blefusco after capturing its fleet? পরবর্তীতে গালিভারকে আবার বলা হয়, ওই যে লিলিপুটরা বলে যে এই যে ব্লেফুস্কো এদেরকে দখল করার কথা বলে। হ্যাঁ, কিন্তু লিলিপুট এতে রাজি হয় না। কেন রাজি হয় না? কারণ মানে গালিভার এই যুদ্ধ, তারপরে নিষ্ঠুরতা, এগুলোকে পছন্দ করতেন না। অপশনগুলো দেখো, যে যেমন প্রথমটা আছে হি ফিয়ার্সলি রিমুভস অ্যাঙ্গার, এটা হবে না। হি ডিসলাইকস ওয়ার অ্যান্ড ক্রুয়েলটি, এইটা হচ্ছে অ্যান্সার। পরে আছে যে ব্লেফুস্কোর সাথে তার বন্ধুত্ব, এগুলো হবে না। কী হবে? যে সে আসলে যুদ্ধ এবং ক্রুয়েলটি এগুলো পছন্দ করে না। আচ্ছা, পরের প্রশ্ন, লিলিপুটিয়ানসদের সাথে গালিভারের রিলেশনশিপটা ঠিক কেমন ছিল? Who becomes Gulliver's chief enemy in লিলিপুট? লিলিপুটদের শহরে আবার গ্যালিভারের শত্রু হয়েছিল একজন, তার নাম কি? সে হচ্ছে একজন অ্যাডমিরাল। হ্যাঁ, একজন অ্যাডমিরাল, তার নাম হচ্ছে স্কাইরেস বলগোলাম। স্কাইরেস বলগোলাম, এই হচ্ছে লিলিপুটদের দেশে গালিভারের শত্রু। গালিভারকে সে পছন্দ করতেন না। এবং ওখানে তার একজন বন্ধুও হয়েছিল গালিভারের, যাকে এখানে পলিটিক্যাল অ্যালাই বলা হয়েছে। তার নাম হচ্ছে রেল ড্রেসেল। পরের প্রশ্ন হচ্ছে যে প্যালেসকে একটা দুর্যোগ থেকে গালিভার রক্ষা করেছিল, সেটার নাম কি? সেটা হচ্ছে আগুন। প্যালেসে আগুন ধরেছিল, সেটা থেকে। কিভাবে আগুন নিভিয়েছিল? বাই ইউরিনেটিং অন ইট।
বাই ইউরিনেটিং মানে সে প্রস্রাব করেছিল এবং হচ্ছে সে আগুন লেগেছিল। হোয়াই ডাজ দিস অ্যাক্ট মেক দ্য এমপ্রেস হেট গালিবার, কিন্তু ওইখানে যিনি যে রানী ছিলেন বা এমপ্রেস সম্রাজ্ঞী সেই ব্যাপারটা ডিসলাইক করে। তার কাছে মনে হয় এটা একটা অপমান ছিল, যদিও তাদের প্রাণ বেঁচে ছিল এই কারণে, কিন্তু তারপরও এটাকে তারা অপছন্দ করে। 26 নম্বর, হোয়াট চার্জ আর ব্রোড এগেনস্ট গালিবার। গালিবারকে একটা সময় তারা হচ্ছে অপছন্দ করা শুরু করে এই যে লিলিপুট এর যে লোকজন। তো কেন? কারণ ওই যে গালিবার সে ব্লেফিস্কো দেশটা পুরো দখল করতে রাজি হয়নি, তো এই জন্য লিলিপুটরা তাকে বলেছিল যে সে আসলে দেশদ্রোহী এবং অবাধ্য, অর্থাৎ অ্যান্সার হবে ট্রেজন অ্যান্ড ডিসঅবিডিয়েন্স, অবাধ্যতা এবং দেশদ্রোহিতা এই অভিযোগ এনেছিল। ট্রেজন অ্যান্ড ডিসঅবিডিয়েন্স। এবং তাকে শাস্তি হিসেবে তারা কি দিতে চেয়েছিল, কি শাস্তি দিতে চেয়েছিল? অ্যান্সারটা হবে তাকে অন্ধ করে দেওয়ার কথা বলছিল, ব্লাইন্ডিং। যে গালিবারকে তারা অন্ধ করে দিবে এবং তাকে হচ্ছে তার তার খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এরকম। তাকে মৃত্যুদণ্ড না দিয়ে কেন ব্লাইন্ডিং এটাকে তারা চুজ করেছিল? দে ওয়ান্ট টু কিপ ইউজিং হিজ স্ট্রেংথ, মানে তার শক্তিটাকে তারা ব্যবহার করতে চায় অন্ধ করে দিয়ে, তাকে যত যুদ্ধে বা শত্রুদের থেকে নিজেদেরকে রক্ষা করতে ব্যবহার করা যায়, সেজন্য এই জন্য মৃত্যুদণ্ডও দিচ্ছিল না। এবং এই গালিবারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে এটা গালিবারকে কি জানায়? কোর্টে তার একটা সিক্রেট ফ্রেন্ড ছিল, সে তাকে জানায়। পরবর্তীতে গালিবার ওখান থেকে পালিয়ে যায়। কোথায় পালিয়ে যায়? সে ব্লেফিস্কো পার্শ্ববর্তী দেশে সে পালিয়ে যায়। এবং সর্বশেষে কিন্তু হচ্ছে ওই যে ব্লেফিস্কো থেকেও আবার চলে যায়, তাকে একটা জাহাজ দেওয়া হয়। ওই যে ব্লেফিস্কো দেশের যে রাজা তাকে একটা জাহাজ দেয়, সে হচ্ছে ওইটাই করে সে নিজের দেশে চলে যায়। তো এইভাবে সে শেষ পর্যন্ত ইংল্যান্ড আবার চলে আসলো তার এই যাত্রা শেষে। আমরা এই প্রথম পার্টে কিছু স্যাটারিক্যাল ব্যাপার দেখব। সেটা কি প্রথম প্রশ্ন হচ্ছে এখানে যে হোয়াট ডাজ দিস কনফ্লিক্ট বিটুইন লিলিপুট এবং ব্লেফিস্কো, তো এখানে এদের মধ্যে যে কনফ্লিক্ট এটা কি হচ্ছে সিম্বলাইজ করেছে বা স্যাটার করেছে? এটা হচ্ছে যে পলিটিক্যাল ডিসপুট, দুই দেশের মধ্যে যে পলিটিক্যাল ডিসপুট ছিল। কোর্টকে স্যাটার করা হয়েছে, লিলিপুটদের যে অফিসিয়াল কোর্ট সেটার মধ্যে দিয়ে মূলত ইংল্যান্ডের যে পার্লামেন্টকে স্যাটার করা হয়েছে। এবং গালিবারের যে বিগ সাইজ, গ্রেট সাইজ এই লিলিপুটিয়ানসদের মধ্যে সেটা কি সিম্বলাইজ করেছে? সেটা হচ্ছে দ্য পার্সপেক্টিভ অফ কমন সেন্স ওভার পেটি পলিটিক্স, অর্থাৎ লেখকের যে নিজের যে কমন সেন্স বা তার যে পার্সপেক্টিভ, সেটা হচ্ছে ওই দেশের যে রাজনৈতিক মানে যে নিচু যে রাজনীতি সেটার উপরে তার যে কমন সেন্স সেটাকে সে এখানে বুঝিয়েছেন। এখানে কিন্তু ওই যে অপশনগুলো দেখো, মরাল সুপেরিয়রিটি বা সুপেরিয়রিটি অফ ইংল্যান্ড, হিউম্যান প্রাইড, এগুলো না, কি হবে এখানে যে পার্সপেক্টিভ অফ কমন সেন্স ওভার পেটি পলিটিক্স। এখানে বিগ মানে কন্ট্রোভার্সি এটা দিয়ে কি স্যাটারাইজ করা হয়েছে, মানে ডিমের যে ব্যাপারটা এটা দিয়ে মূলত ধর্মীয় ক্ষেত্রে যে বিভাজন ক্যাথলিক্স এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে সেই ব্যাপারটাকে বোঝানো হয়েছে, স্যাটার করা হয়েছে। রোপ ড্যান্সিং দ্বারা মূলত পলিটিক্যাল করাপশনকে স্যাটার করা হয়েছে, রোপ ড্যান্সিং। কারণ হচ্ছে ওখানে রোপ ড্যান্সিং করতে পারলেই হচ্ছে তাকে নিয়োগ দেওয়া হতো, তার যদি হচ্ছে ওই নির্দিষ্ট কাজের দক্ষতা না থাকলেও তাকে নিয়োগ দেওয়া হতো। পলিটিক্যাল ক্ষেত্রে যে করাপশনটাকে এখানে স্যাটার করা হয়েছে। এবং এই যে লিলিপুটকে অন্ধ করে দেওয়ার যে ব্যাপারটা তারা করলো, ষড়যন্ত্র করলো, সেটা কি সিম্বলাইজ করছে? সেটা হচ্ছে যে রাজনীতিবিদ যারা ছিল ইংল্যান্ডে তাদের মধ্যে ক্রুয়েলটি,
ক্রুয়েলটি অফ পলিটিশিয়ান। এবং গ্যালিবারের যে ইউরিনেশন সেটা কি রিফ্লেক্ট করছে, সেটা হচ্ছে কমন সেন্স ভার্সেস ফর্মালিটি, কমন সেন্স ভার্সেস ফর্মালিটি এই ব্যাপারটা। Impress anger at Gulliver's travel, Gulliver's River's swift satire on court pride and vanity। এই যে ইমপ্রেস মানে রানী যখন রাগান্বিত হলেন, আগুন নিভিয়ে দিয়েছে তা সত্ত্বেও, কারণ সে ইউরিনেশনের মাধ্যমে এটা করেছে। তো এটা দিয়ে আসলে কোর্টের মধ্যে যে হচ্ছে অহংকার, মিথ্যা অহংকার, প্রাইড অ্যান্ড ভ্যানিটি, সেটাকে প্রকাশ করা হয়েছে। গালিবার তাদের থেকে কত গুণ লম্বা ছিল? 12 গুণ। হোয়াট ফুড সাপ্লাই ডু দ্য লিলিপুটিয়ান্স অ্যারেঞ্জ ফর গালিবার? গালিবারের জন্য কি কি খাবার তারা পরিবেশন করত? 8,000 বাস্কেট অফ মিট অ্যান্ড ব্রেড। 8,000 বাস্কেটস অফ মিট অ্যান্ড ব্রেড, মাংস এবং রুটি। কত? 8,000 বাস্কেট। এখানে একটা ক্যারেক্টার আছে প্লিম ন্যাপ। হ্যাঁ, বলছে যে সে কে? এই প্লিম ন্যাপ হচ্ছে ওখানে একজন ট্রেজারার, লিলিপুটদের মধ্যে যে হচ্ছে ট্রেজারার, তার নাম হচ্ছে কি? প্লিম ন্যাপ। হোয়াট ডাজ প্লিম ন্যাপ অ্যাকিউজ গালিভার অফ? গালিভারকে সে হচ্ছে অ্যাকিউজ করেছিল কেন? অ্যাডাল্টারি উইথ হিজ ওয়াইফ, তার ওয়াইফের সাথে পরকীয়া সম্পর্ক এই যে গালিবারের। এটা যদিও খুবই মানে হাস্যকর ছিল ব্যাপারটা, যে গালিভার সাথে হচ্ছে এই যে ফিল্ম ন্যাপের স্ত্রীর যে অ্যাডাল্টারির ব্যাপারটা, আসলে এটা একদম বানানো ছিল কথা। ফিল্ম ন্যাপ শুধুই তাকে অ্যাকিউজ করেছিল। হাউ ডাজ গালিভার ডিফেন্ড হিমসেলফ অ্যাগেনস্ট ফিল্ম ন্যাপস চার্জ? ফিল্ম ন্যাপ যখন এই চার্জটা করলো তার বিরুদ্ধে, তখন গালিভার কিভাবে নিজেকে ডিফেন্ড করেছে? দ্য কোর্ট ডিসমিসেস দ্য চার্জ অ্যাজ অ্যাবসার্ড। কোর্টই হচ্ছে ব্যাপারটাকে অ্যাবসার্ড হিসেবে ডিসমিস করেছে। হাউ ডাজ গালিভার শো লয়ালটি টু লিলিপুট ইনিশিয়ালি? প্রথম দিকে গালিভারকে লয়ালটি দেখিয়েছিল কিভাবে? তাদের সবসময় তাদের বন্ধু হয়ে থাকবে, অ্যালায়েন্স, তাদের একটা মৈত্রী একটা সম্পর্ক রাখার শপথ নিয়েছিল। What language feature does Swift use to make Lilliputians' names sound strange? Mock Oriental syllable. সুইফট এখানে যে ভাষাটা ব্যবহার করেছে যে ধরনের এই লিলিপুটিয়ান্সদের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি একটু মকিং টাইপের, ঠিক আছে? এটা হচ্ছে মক অরিয়েন্টাল সিলেবল। What does Gulliver's captures of Blefuscu's fleet symbolize? গালিভার যে ব্লেফিস্কুদের ফ্লিট ক্যাপচার করেছিল সেটা কি সিম্বলাইজ করেছে? ইংল্যান্ড নাভাল পাওয়ার, ইংল্যান্ডে যে নাভাল পাওয়ার সেই বিষয়টাকে, তাদের নাভাল পাওয়ার বেশি ছিল, নৌশক্তি বেশি ছিল আর কি। হোয়াট ডাজ গালিভার বিকাম এ লায়াবিলিটি ইন লিলিপুট? কারণ হচ্ছে সে অনেক বেশি খেত, এত খাবার সংগ্রহ করা না লিলিপুটদের কাছে অনেক টাফ হয়ে যাচ্ছিল। কারণ লিলিপুট তো মানে গালিভার তো একাই হচ্ছে অনেকজন লিলিপুটের খাবার সে একাই খেত। এটা বলছি ইটস টু মাচ ফুড, তারপর হচ্ছে হি বি ফ্রেন্ডস ব্লেফুস্কো, এবং সে হচ্ছে এম্পায়ারকে ইনসাল্ট করেছিল। এই সবগুলোই ছিল কারণ যে জন্য লিলিপুটদের কাছে সে একটা বোঝা হয়ে দাঁড়ায়, লায়াবিলিটি হয়ে যায়। এবং এই পার্টের সর্বশেষ প্রশ্নটা হচ্ছে এখানে যে হোয়াট ইজ সুইফট মেইন এইম ইন পার্ট 1? এটা হচ্ছে টু স্যাটারাইজ হিউম্যান প্রাইড, মানুষের অহংকার, তারপর হচ্ছে যে পলিটিক্স এবং রিলিজিয়াস কনফ্লিক্ট, এগুলোকে স্যাটায়ার করাই ছিল প্রথম পার্টের উদ্দেশ্য। টু স্যাটায়ার হিউম্যান প্রাইড, পলিটিক্স অ্যান্ড রিলিজিয়াস কনফ্লিক্ট।
দ্বিতীয় দেশটার নাম ছিল এ ভয়েস টু ব্রোবডিগনাগ। এ ভয়েস টু ব্রোবডিগনাগ। তাহলে প্রথমেই হচ্ছে এই প্রশ্নটাই দেওয়া হয়েছে যে হোয়ার ডাজ গালিভার ল্যান্ড অ্যাট দ্য বিগিনিং অফ পার্ট টু ব্রোবডিগনাগ। তারপর হচ্ছে যে হোয়াট ইজ রিমার্কেবল অ্যাবাউট দ্য পিপুল অফ, মানে এইখানের এই দেশের আবার মানুষ ছিল অন্যরকম, মানে সে কিন্তু এখানে 4টা পার্টের কথা বলছে, 4টা পার্ট আমরা দেখবো 4 রকমের দেশে সে যায়। তো সেকেন্ড টাইম সে যখন আবার হচ্ছে জাহাজে করে ভ্রমণ করা শুরু করে, সেই রকম আবার একটা দুর্ঘটনায় পড়ে সে একটা জায়গায় আসে যেটার নাম হচ্ছে কি ব্রোবডিগনাগ। এইখানে মানুষগুলো আবার হচ্ছে ওই গালিবারের থেকে অনেক বড়। লিলিপুটরা যেরকমভাবে অনেক ছোট ছিল, এই ব্রোবডিগনাগের মানুষ হচ্ছে আবার তার থেকে অনেক বড়, মানে জায়ান্ট, তারা হচ্ছে জায়ান্ট। তো এখানে আমরা অ্যান্সার করব কি 2 নম্বরে, যে দে আর জায়ান্ট। এবং তারা কত লম্বা? 72 ফিট। হোয়াট ইজ গালিবার কম্পেয়ার টু হুইন হি ফার্স্ট অ্যারাইভস ইন ব্রোবডিগনাগ? তখন হচ্ছে এই যে গালিবারকে কিসের সাথে তুলনা করা হয়েছে? গালিবারকে মনে হয়েছে সে হচ্ছে একটা পুতুল, গালিবারকে একটা পুতুলের মতো মনে হয়েছে, একটা পুতুলের সাথে তুলনা করা হয়েছে। সে হচ্ছে ওই যখন এই ব্রোবডিগনাগে যায়, তাকে একটা লোক তাকে কুড়িয়ে পায়। হ্যাঁ, সেই লোকটা ছিল একজন ফার্মার। কি ছিল? একটা ফার্মার। এবং ফার্মার হচ্ছে এই তাকে পেয়ে, তার একটা মেয়ে ছিল 9 বছর বয়সের, ওই মেয়েকে দেয় খেলার জন্য। ঠিক আছে, কি করে? এই যে গালিবারকে একটা ডল হিসেবে তারা ট্রিট করে এবং ওই মেয়েটাকে দেয়। ওই মেয়েটা হচ্ছে কি গালিবারকে নিয়ে খেলবে পুতুল হিসেবে। হ্যাঁ, how does the farmer treat how does the farmer treat গালিবার্স ইনিশিয়ালি? সে অনেক কিউরিসিটি এবং গ্রিড নিয়ে তাকে ট্রিট করছিল, যে তাকে বেচে দিবে বা এরকম কিছু। এই যে ফার্মারের মেয়ের নাম কি ছিল? এই ফার্মারের মেয়ের নাম ছিল গ্রিল ড্রিক। গ্রিল ড্রিক। আপু এটা তো মনে হয় গালিবারকে নাম দিছিল না? ফার্মারের মেয়ের নাম না, গালিবারকে যে ওই মেয়েটা আর কি নাম দিয়েছে। হ্যাঁ, নামটা হচ্ছে কি গ্রিল ড্রিক। এটা মিনিংটা কি? ডল লাইক ম্যান, মানে গালিবার ওই মেয়েটার কাছে একটা পুতুল ছিল, সো এইভাবে নামটা দিয়েছে ডল লাইক ম্যান। আর ফার্স্ট পার্টে হচ্ছে তাকে ম্যান মাউন্টেন বলা হচ্ছিল। এখানে যদিও প্রশ্নটা না ছিল না, আমি বলে দিই, ওইখানে হচ্ছে ম্যান মাউন্টেন, মানে পর্বত মানুষ বলা হচ্ছিল। আর এখানে হচ্ছে ডল লাইক ম্যান, গ্রিল ড্রিপ। Who becomes Gulliver's caretaker and friend in the farmer's household? ওই ফার্মারের মেয়ে, যার নাম হচ্ছে কি গ্লাম ডাল স্লিট। এবং এই মেয়েটার বয়স ছিল 9 বছর, অ্যাবাউট 9 years। হাউ ডাজ দ্য ফার্মার আর্ন মানি ফ্রম গালিবার? সে হচ্ছে গালিবারকে নিয়ে আর্ন করা শুরু করে খেলা দেখিয়ে। হি ডিসপ্লেজ হিম অ্যাজ কিউরিসিটি। সবাইকে সে সবার কাছে প্রদর্শন করে এবং টাকা নেয়। ঠিক আছে, ফার্মার হচ্ছে এভাবে গালিবারকে দিয়ে টাকা আর্ন করছিল। হোয়াই ডাজ দ্য ফার্মার ইভেনচুয়ালি সেল গালিবার? তাকে কিন্তু বিক্রি করে দিয়েছিল। গালিভার্স বিকামস টু উইক টু শো, যখন আর সে হচ্ছে আর যে অনেক উইক হয়ে যায় আর হচ্ছে সে শো দেখাতে পারছিল না, ওই সময় তাকে বিক্রি করে দেয় এবং এক রানী তাকে হচ্ছে কিনে নেয়। হু পারচেস গালিভার্স ফ্রম দ্য ফার্মার? দ্য কুইন। ওই দেশে যে কুইন সে তাকে কিনে নেয়। এই কুইন তাকে কীভাবে ট্রিট করছিল? সে অনেক অ্যাফেকশন এবং কাইন্ডনেসের সাথেই তাকে ট্রিট করেছে। এবং ওই যে মেয়েটা, ফার্মারের যে মেয়েটা, ওই মেয়েটা হচ্ছে তার
কেয়ারটেকার হিসেবে ওখানেও গিয়েছে, ওই রানীর ওইখানে মেয়েটাও গিয়েছে, যে গ্লামডাল ক্লিট। এই কোর্টে গালিভারের কাজটা কী ছিল, তার মেইন অকুপেশনটা কী ছিল, সেটা হচ্ছে ওইখানে রাজা এবং রানীকে এন্টারটেনমেন্ট দেয়া, তাদেরকে বিনোদন দেয়াই ছিল কাজ। হাউ ডাজ দ্য কিং অফ ব্রোভডিনাক রিয়াক্ট টু গালিভার্স অ্যাকাউন্ট অফ ইংল্যান্ড? গালিভার হচ্ছে ওইখানে রাজাকে ইংল্যান্ড সম্পর্কে অনেক কথা বলেন, যে ইংল্যান্ডের রাজনীতি কীরকম, ইংল্যান্ডের যুদ্ধ বিগ্রহ, ইংল্যান্ডে কী কী ওয়েপন ব্যবহার করা হয়, হ্যাঁ, যেমন গান পাউডারের কথা বলছিল। তো এতে করে হচ্ছে কি ওই রাজা অবাক হয় এটা শুনে, এবং সে কীভাবে রিয়্যাক্ট করছিল। সে ওইখানে যে করাপশন এবং ক্রুয়েলটি শুনে সে হাসছিলেন, ঠিক আছে, সে হাসছিলেন, কিন্তু প্রশংসা করে নাই, সে ব্যাপারটা শুনে হাসছিলেন। হোয়াট ডাজ দ্য কিং কল দ্য ইংলিশ পিপল আফটার হিয়ারিং গালিভারস ডিসক্রিপশন? সে কী করেছিল? দ্য মোস্ট পার্নিশাস রেস, এই কথা সে বলছিল। ইংল্যান্ডকে সে বলছিল কি মোস্ট পার্নিশাস রেস, এইটা কোটেশন হিসেবে আসতে পারে। দ্য মোস্ট পার্নিশাস রেস অফ লিটল ওডিয়াস ভার্মিন। আচ্ছা, আমরা এবার দেখবো যে এখানে কি কি স্যাটায়ার করা হয়েছে।